ওই ছাগল ওই, তোমার বাসায় কি আয়না নাই? তুমি আয়নাতে নিজের ছবি দেখে নিজেই ভয় পাইতেছো। আমার তো কোনো বাসাই নাই, আয়না পাবো কেমনে বলো? কি, তোমার বাসায় নাই? তো তুমি সারা জীবন থাকছো কোথায়? আমার একটা মাঠে একটা গাছের সাথে বাইধা রাখতো, আমি ওখানেই ঘুরতাম, মাঠের ঘাস খাইতাম। এই তো আমার জীবন এতটুকু। কিন্তু ছোটবেলায় শুনছিলাম কোনো এক কুরবানি ঈদের বিক্রি করার জন্য আমাকে বড় করা হইতেছে। কিন্তু তোমার বাবা মা ভাই বোন ওরা কই? হ্যাঁ, ওদেরকেও হয়তো কোনো এক কুরবানি ঈদে জবাই করা হয়েছে। আমাদের তো কখনো শখ করে পালে না, আমাদের বড় করা হয় কোনো কুরবানি, না হলে কারো আকিকা, না হলে কারো বিয়ের বাড়ির দাওয়াতের জন্য। তুমি আমাদের বাসায় 3-4 দিন বেড়াই যেও, ঠিক আছে? আমি আসি আর কালকে সকাল পর্যন্ত। ঈদের দিন সকালেই এই পৃথিবী ছেড়ে আমার চলে যেতে হবে। আমাকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা হবে। এই শোনো, আমি তোমার জন্য দোয়া করবো যেন কালকে তুমি একটু ব্যথা না পাও, ঠিক আছে? ওই দেখো, তোমার ভাবি আমার দেখে ভয় পাইতে আসে। আরে ভাবির কথা বাদ দাও, ভাবির শাশুড়ি তো তোমার মতো কালা ছিল তো, তাই ভাবি ভাবছে অনেক বছর পর হয়তো বা চিন্তা হয়ে ফেরত এসে পড়ছে। আচ্ছা, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? শেষ ইচ্ছা বলতে আমি চাই যে আমরা তো মানুষের বাসায় 2-3 দিনের জন্যই আসি, তারপর আমাদের কোরবানি করে দিবে। তো এই 2-3 দিন যেন আমাদের একটু আদর করে আর আমাদের কষ্টটা একটু বুঝে। এমন করলে মনে একটু শান্তি লাগে। আর আল্লাহরে বলতে পারি গিয়ে যে আল্লাহ, যে বান্দার রিজিকে আমারে লেখছিলা, সে আমার অনেক আদর যত্ন করে কোরবানি দিছে, তুমি আল্লাহ তার কোরবানিটা কবুল করো। আরে, এত তাড়াতাড়ি কই চলে যেতেছো? আমার যাওয়ার সময় হয়ে গেছে বন্ধু, তুমি ভালো থাইকো। তুমিও ভালো থেকো ছাগল বন্ধু। আল্লাহ চাইলে অন্য একটা দুনিয়ায় আমাদের আবার দেখা হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা কথা বলতে চাই, যারা কুরবানির উদ্দেশ্যে ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরু ছাগল ভেড়া বা যে কোনো পশু পাখি বাসায় আনেন, তাদের একটু চোখের দিকে তাকায়েন। তাদের চোখের দিকে তাকাইলেই বুঝতে পারবেন যে তারা জানে যে তারা আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে বা তাদের কুরবানি করা হবে। তো তাদের কুরবানি করা হবে বলে শুধু বাসায় এনে অবহেলা করেন না। এই শেষ সময়টা তাদের একটু আদর করেন, খাবার দিয়েন, কেননা তার আর বেশিক্ষণ নাই। তো আমি আপনাদের সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ আপনাদের কুরবানি কবুল করুক। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের কিউট ইমোশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক।